তার বক্তব্য নোংরা হচ্ছে কিনা, তার বক্তব্য কতটুকু আরেকজনকে আঘাত করছে বা আহত করছে, এটা রিটার্ন তিনি পেয়ে যাবেন পরবর্তী নির্বাচনে। তার বক্তব্য, তার নোংরামি জনগণ রিজেক্ট করবে, এটা আমি নিশ্চিত করেই বলে দিতে পারি। ওই ধৈর্য ধারণটা জরুরি। আমাকে নিয়ে 3টা গালি দিল কেউ একজন রাস্তায়, আমার 2জন ফলোয়ার বা ফ্যান যদি মনে করেন এবার পিটিয়ে দেই তাহলেই সমাধান, তাহলে আমি বলবো এর চেয়ে ভয়ঙ্কর কোনো সিদ্ধান্ত আর হতে পারে না। এটা আগামীর আরেকটা ভায়োলেন্সকে ইনস্টিগেট করে। প্রথম এবং প্রধান কথা, ল কোথায় কোথায় ব্রেক করা হচ্ছে এবং আমি লিগ্যাল প্রসেসে আছি কিনা। আমাদের দেশে সুস্পষ্টভাবে মানহানির মামলা করার সুযোগ আছে, সুস্পষ্টভাবে আইনের অসংখ্য ধারা উপধারা আছে। আমরা সেটা হাঁটার চেয়ে 50 জন এক জায়গায় হয়ে একটা সিদ্ধান্ত নিতে বেশি আগ্রহী হয়ে পড়েছি। এটা অত্যন্ত, এবং আবারও বলি, অত্যন্ত আত্মঘাতী প্রবণতা, সেটা যে দল থেকেই করা হোক না কেন। কেউ খুব ন্যাক্কারজনক বক্তব্য দিচ্ছে, লেট আস রিজেক্ট ইট বাই হাউ, কিভাবে, সেটাতে কোনো ধরনের রেসপন্স না করে। যখন কোনো ধরনের রেসপন্স আসবে না, এই ন্যাক্কারজনক বক্তব্যগুলোর পরিমাণ কমতে থাকবে। অনেক ক্ষেত্রে গরম আঁচ গরম করার জন্য এ ধরনের বক্তব্য দেওয়া হয়, এটা একটা পার্ট। এবং আমার পয়েন্ট থেকে আমি সব সময় এগুলোর ভয়ঙ্কর রকম বিরোধী। সামান্তের সাথে আমার মতামত মিলবে না তো, মেলা সম্ভব না। 20 কোটি মানুষের যদি 12 কোটি মতামত থাকে তাতেও আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু সে কোথাও অ্যাসল্ট হচ্ছে, তার উপরে কেউ ঝাঁপিয়ে পড়ছে, তার নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, ওই জায়গাটা যদি আমি দাঁড়াতে না পারি, আগামী বাংলাদেশ বা পরিবর্তিত বাংলাদেশের চিন্তা আমার না করাই ভালো। এটা গেল। দ্বিতীয় আরেকটা পয়েন্ট, যেটা হ্যাঁ আমাদের প্রচারণা খুবই কম। এটার প্রধান কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিরকালই কাজ করে এসেছে। কাজের যদি প্রচারণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একেবারে শুরু থেকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে এই প্রচারণার দিকটা আসলে খুবই উপেক্ষিত। সেই সময় হয়তো এতটা প্রয়োজন ছিল না, কিন্তু এখন এটা খুবই দরকার। এইটা আমরাও ফিল করি, এবং নীতি নির্ধারণী মহলের যারা আছেন, আমরা খুবই ক্ষুদ্র মানুষ, সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত আছেন সকলকে অনুরোধ করব যে এটা আসলে যথাযথ জায়গায় পৌঁছে দেওয়া। যে একটা কাজ করতে যদি 1 ঘন্টা সময় ব্যয় হয়, তাহলে 2 ঘন্টা একটা টিমকে বসিয়ে দিতে হবে, 2 ঘন্টা তারা যেন এটা প্রচারণার কাজেও ব্যস্ত থাকেন। ধন্যবাদ।